ফার্মের মুরগি কিনি না? হ্যাঁ, মুরগিটা কি হারাম না হালাল? হালাল। ব্রয়লার মুরগি হোক অথবা দেশি মুরগি হোক, আমরা কিনলাম, কেনার পরে জবাই হলো। জবাইয়ের পরে আমাদের দেশে এখন এটাকে চামড়া ছাড়িয়ে দেওয়ার একটা মেশিন আছে, আছে না নাই? হ্যাঁ, ওর ভিতরে পানি যে থাকে ওটা কি ঠান্ডা না গরম? বলেন না কেন? সাধারণ গরম না, উত্তপ্ত গরম? উত্তপ্ত গরম, প্রায় ফুটন্ত পানির পর্যায়ে থাকে। ওটার ভিতরে আপনি দেখবেন এই মুরগিটাকে জবাই করলো, হালাল ভাবে জবাই করছে। অনেক সময় তো এমন হয় যে বিসমিল্লাহ পড়ে না। অনেক সময় এটা কিন্তু যে মুরগি কিনবে তার লক্ষ্য রাখার বিষয় যে বিসমিল্লাহ পড়েছে কিনা। দুই, জবাই করার সময় ন্যূনতম 3টা রগ কাটার কথা, 4টা রগের ভিতরে কমপক্ষে 3টা কাটতে হবে। বোঝাতে পারি না? এখন অনেক সময় এমন হয় এরকম করে দিয়ে এরকম করে গাঁটটা ভেঙে ফেলায় দেয়, হয় কি হয় না? ঠিক মতো জবাই অনেক সময় করে না। এটা যিনি কিনবেন তিনি দাঁড়িয়ে থেকে দেখবেন যে ঠিক মতো জবাইটা করছে কিনা। মনে রাখবেন, যদি না হয় তাহলে তখনও কিন্তু হারাম হয়ে গেছে। আল্লাহ হেফাজত করেন বলে আমি। হ্যাঁ, এখন হালাল ভাবেই জবাই হলো, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা হলো। এরপরে এই মুরগিটাকে কোথায় ফেলে? ওটার নামটা কি, যেটা হ্যাঁ ড্রেসিং এর জন্য দেয়, তাই না? ওর ভিতরে ফেলার পরে গরম পানিতে এটা একদম গটগট 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 করে কতক্ষণ কি করে ভিতরে। আচ্ছা, যখন ওই ঘটঘট ঘটঘট করে, মুরগির পেটে কিছু পবিত্র জিনিস আছে না? বলেন না কেন? মুরগির পেটে নাড়ি ভুঁড়ির ভিতরে কিছু জিনিস আছে না নাই? যখন এরকম করে দলাই মলা হয় তো ভিতর থেকে কিছু বেরোয় না, কারণ এটা সেলাই করা। আরে বলেন না কেন? ওই নাপাক জিনিসটা বেরোইতেছে, বের হয়ে যখন নাকি পানির ভিতরে মিলতেছে, নাপাক পানিটা নাপাক হয়ে গেল। আর এটার ভিতরে যখন এরকম করে ঘোরাইতেছে আর এই গরমের চোটে চামড়া ছিলে চলে গেল, কিন্তু গোশতের উপরে এর কিছু গরমের ভাপের প্রভাব এর ভিতরে ঢুকে কি ঢুকে না? বলেন, ওই যে নাপাক পানিটার কিছু প্রভাব এই শরীরটার ভিতরে গোশতের ভিতরে যায় কি যায় না? তাহলে খাঁটি হালাল থাকলো না ভেজাইলা হয়ে গেল? বুঝেন? হালাল জিনিসই খাইলাম, কিন্তু হালাল জিনিসকে এই প্রক্রিয়ার মাধ্যমে কি করে ফেললাম? মাকরু বানায় ফেললাম। এই জন্য মেরে মুহতারাম দোস্ত, এই টাইপের ড্রেসিং এর ভিতরে মুরগি দিয়ে যদি খেতে যাই, তাহলে মনে রাখবেন এই খাওয়াটা সন্দেহযুক্ত হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বাছ বিচার করে চলবার তৌফিক দান করেন।